গত কয়েকদিনের সার্বিক পরিস্থিতি নিয়ে রাজনীতির মাঠে উত্তাপ। সারা দেশে সহিংসতার পাশাপাশি গুরুত্বপূর্ণ অনেকগুলো অবকাঠামো ধ্বংস করেছে দুর্বৃত্তরা। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সোমবার বিকেলে গণভবনে জরুরি বৈঠকে বসেন 14 দলের নেতারা। বৈঠকের শুরুতে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের উপর ভর করে বাংলাদেশকেই ধ্বংসের পায়তারা করছে একটি মহল। কোনো ইস্যু না, একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করে, সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা, এটাই তাদের। আর এখানে যারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত, এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। বক্তব্য শেষে 14 দলের নেতাদের সাথে প্রায় 3 ঘন্টা বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে গণভবন থেকে একে একে বের হন নেতারা। এ সময় অপেক্ষমান সাংবাদিকদের সাথে বৈঠকের সিদ্ধান্ত নিয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, বৈঠকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে একমত হয়েছে 14 দল। অতি সম্প্রতি চোরাগুপ্তা হামলা করে এবং গুলিবর্ষণ করে সরকারের উপর দায় চাপাতে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। 14 দলের এ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত আমরা নিয়েছি। এখন সরকার এটাকে বাস্তবায়িত করবেন। বৈঠকে প্রধানমন্ত্রী দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারেও কথা বলেছেন। ওবায়দুল কাদের জানান, অপরাধী ধরতে গিয়ে যেন নিরপরাধ কেউ হয়রানি না হয় সেই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। কোনো শিক্ষার্থী ও নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়টিও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে বিশেষ গুরুত্ব সহকারে দেখতে হবে। দেবরাজ দেব, এখন, ঢাকা।